বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দর্শক, আজকে সকালবেলা আপনাদের কমেন্ট দেখে ভিডিওতে আসলাম। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, তার মধ্যে কিছু সংখ্যক মানুষে কমেন্ট করেছেন যে আমরা বাচ্চা কিভাবে সংগ্রহ করব। ফার্ম তো করব কাকা, ফার্ম করার ইচ্ছা আছে, কিন্তু বাচ্চা কিভাবে সংগ্রহ করব। তো বাচ্চা সংগ্রহ করার জন্য আপনাদের একটি সহজ উপায় আমি বলে দিতেছি। আপনাদের পার্শ্ববর্তী যে মার্কেটগুলো আছে, অর্থাৎ ঘরের পাশাপাশি অনেকেরই অনেক ধরনের হাঁস মুরগির মার্কেট আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, যাবেন, যাই দেখবেন সেই মার্কেটে চীন হাঁসের বাচ্চা আছে কিনা। প্রথমে ঘরের পাশ থেকে শুরু করতে হয়। ঘরের পাশে যদি আপনার চীন হাঁসের বাচ্চা থাকে, তাহলে তো কোনো দূরে যাওয়ার প্রয়োজন হয় না, মনে করি না। কারণ আপনার পার্শ্ববর্তী যদি থাকে, তাহলে দূরে যাওয়ার কোনো প্রয়োজন হব না। দর্শক, সেই উপলক্ষেই বলতেছি আপনাদের, আগে ঘরের পাশে যোগাযোগ করবেন, দূরে না। যে মার্কেটগুলো আছে সেখানে যোগাযোগ করে, কোনো কোনো মার্কেটে অনেক ধরনের বাচ্চা পাওয়া যায়। চীন হাঁস, রাজহাঁস, পাতি, মানে বিভিন্ন ধরনের বাচ্চা কিন্তু ব্যাপারীরা সেল করে থাকে। তাই বলতেছি, যদি ঘরের মানে অচিরে পাজিরে বা কিছু দূর মার্কেট, সে জায়গায় যদি চীন হাঁসের বাচ্চা বিক্রি হয়, 2টা হোক, 4টা হোক, 6টা হোক, 5টা হোক, 10টা হোক, সেখানে গেলেন, যাওয়ার পরে যদি পাইলেন, 2-4টা পাইলেন, নিয়ে আসলেন। নেক্সটে আবার যারা বিক্রি করে তাদেরকে অর্ডার দিলেন, ভাই আমাদের 5টা বা 10টা বা 20টা বা 50টা, যতটুকু পারো বাচ্চা সংগ্রহ করে আইনে আমাদেরকে দিবা। ওনারা কিন্তু নিশ্চয় আপনাদের সেই কথা মতো বাচ্চা সংগ্রহ করে আইনে দিব। কিন্তু আপনারা খালি দেখবেন সেই বাচ্চাগুলো সুস্থ না কোনো বেমার আজারে আক্রান্ত। আক্রান্ত বাচ্চা হলে সংগ্রহ করবেন না, নেবেন না। বাচ্চা আক্রান্ত হলে ট্রিটমেন্ট করা জুলুম। ভালো সুস্থ সবল বাচ্চা হলে আপনারা সেগুলো ক্রয় করে নিয়ে বাসায় এক জায়গায় করবেন। যেমন বাসায় নেওয়ার পরে কিছুগুলো করণীয় কাম থাকে। যেহেতু বাজারের মার্কেটের বাচ্চা, ভালো বাচ্চা তো খুব কম আনে, আর মার্কেটে যেহেতু পয়জনে ভরপুর থাকে, ভাইরাসে, মার্কেটে তো সবাই বেমারগুলাই বেশি বিক্রি করতে আনে। আপনি খুশি হয়ে নিয়ে আসলেন কি জানি আক্রান্ত বাচ্চা, আইনে এই ফার্স্ট টাইমে যাতে ধাক্কা না খান, সেই জন্য মার্কেট থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার পর নিয়ে আসলেন বাড়িতে, আইনে বাচ্চাগুলোকে এক্সট্রা রেখে দিবেন, এক্সট্রা, যাতে সবার সাথে না মিশে। এক্সট্রাভাবে রাইখে সেই বাচ্চাগুলোকে প্রথমে ট্রিটমেন্ট দিবেন। ট্রিটমেন্ট দেওয়ার অর্থ এটা নয় যে ওরকম গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসা। আপনার থুলমূল নর্মাল অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো আছে, 2 থেকে 3 দিন ডোজ হিসাবে দিবেন। কারণ যাদের এই ঘরের থেকে বাচ্চাগুলো আনছে, হয়তো 2টা-4টা হাঁস আছে, 5টা 10টা, তারা বাচ্চাকে তো আর অ্যান্টিবায়োটিক খাওয়ায় নাই। গতিকে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবেন, দিলে কোনো ভাইরাস বা কোনো ধরনের বেমারে যদি আক্রান্ত থাকে ভিতরে, 3টা-4টা ডোজ দেওয়ার পরে বেমারটা কিন্তু দূর হয়ে যাবে। তখন আপনি ফার্ম ঘরে ভর্তি করে দেবেন। আইনাই হুট করে ফার্ম ঘরে তুলে দেবেন না, এক্সট্রা রাখে, বললাম 2-3 দিন রাখার পরে দেখলেন যে না, এই বাচ্চা সুস্থ সবল, যেটা দেখে আনছি এখনও সেরকমই আছে, বাস ঘরে উঠায় দেন।
এরকম ভাবে ভাবে আপনি অল্প অল্প করে কিনবেন আর আপনার ফার্ম ঘরে তুলে দিবেন। কয়েকদিন তুলে দেওয়ার পরেই দেখবেন যে আপনার ঘরে অনেক হাঁস হয়ে গেছে, চীন হাঁস। এটা একটা সহজ উপায়। অল্প ছোট বড় হোক হোক না কেন, ছোট বড় হলেও অসুবিধা নেই। চীন হাঁস ছোট বড় হয়, আমাদেরও আছে না, এই যে দেখেন, এই যে দেখাইতেছি। সবগুলো কিন্তু এক সমান না, কিছু ছোট বড় আছে, কারণ হাঁস দিয়ে বাচ্চা ফোটানো সব বাচ্চা তো আর একসঙ্গে ফোটে নাই। এই দেখেন তো, 19-20 আছে। এই যে হাঁসটা যাইতেছে, এই হাঁসটা অল্প ছোট আছে, এটা কিন্তু অনেক বড় আছে। এই যে দেখেন, এরকম ছোট বড় আমাদেরও আছে। যাই হোক, সামান্য ছোট বড় থাকাটা স্বাভাবিক, কোনো অসুবিধা হয় না। আপনি যেহেতু ফার্ম করবেন, সামান্য ছোট বড় অসুবিধা হবে না ফার্স্ট টাইমে। নেক্সটে তো আপনার যখন বাড়িতে হয়ে যাব অনেক, তখন তো আপনার ইচ্ছা মতোই করতে পারবেন। আরেকটা উপায় আছে বাচ্চা সংগ্রহ করার। পার্শ্ববর্তী যদি কোনো হ্যাচারি থাকে, যদি আছে কারো, আগে খবর নেবেন, ওনাদেরকে অর্ডার দিবেন। ওনারাও আপনাদেরকে বাচ্চা, হয়তো জিরো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, বড় না, জিরো বাচ্চা যদি হ্যাচারির থেকে নেন, আয়না ঘরে দিয়ে যাও। ঘরে দিয়ে গেলে সেখান থেকেও আপনি পাইলে ফার্ম করতে পারবেন খুব ইজিতে। আর যদি তাও না করেন, ওরকম পাওয়া যায় না, কোনো কোনো জায়গায় হয়তো ফার্মই নাই, পাওয়াই যায় না, সেখানে আপনারা এক কাম করতে পারেন, বাজার থেকে যে কোনো মার্কেট থেকে 2টা বা 4টা বড় হাঁস সংগ্রহ করেও, আমি আগে এক ভিডিওতে বলছিলাম, 3টা বা 4টা বড় হাঁস সংগ্রহ করে সেখান থেকেও আপনি ঘরে অনায়াসে ফার্ম শুরু করতে পারেন। 4টা হাঁস হলেই যথেষ্ট, হয়তো কয়েকদিন সময় নিব। 4টা হাঁস হলে ধরেন 4-15-60টা বাচ্চা তো আপনার প্রথমবারই আসবো, কারণ ভালো খাদ্য খাওয়ালে চীন হাঁস অনেক ডিম দেয়। যে যাই বলুক, আমরা করতেছি, আমার হাঁস ডিম দিতেছে, কতটা ডিম দেয় আমি আপনাদেরকে দেখাবো দর্শক, দেখলেই বুঝতে পারবেন যে এক একটা হাঁসে কত ডিম দেয়। যাই হোক, আপনাদের বলতে বলতে কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম। তবে যারা ইচ্ছুক এই ফার্ম করতে পারেন। ফার্মে লসের সম্ভাবনা খুব কম চীন হাঁসে, কিন্তু অল্প ফার্ম করার বিষয় অল্প জেনে নেবেন, ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা মানে ভেটেরিনারি ডাক্তার যারা, চিকিৎসক যারা, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং যদি পার্শ্ববর্তী কোনো ফার্মার আছে যারা ফার্ম করে, তাদের সাথে ভালো রিলেশন রাখবেন, অবশ্যই আপনি সফল হইতে পারবেন। কোনো টেনশন নাই, টেনশন ফ্রিভাবে ফার্ম করবেন। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।